নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে চিকেন আলু দিয়ে রান্না করব। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো এক এক করে হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর একই তেলে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে চিনি দিলাম। চিনিটা মিষ্টির জন্য না, কালারের জন্য দিলাম। কালারের জন্য দিচ্ছি বটে, কিন্তু আমার ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি কালারটা বোঝা যাচ্ছে। খেতেও ভালো হয়েছিল। এবং ফোড়নে দিলাম তেজপাতা দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে, লাল হয়ে এলে এরপর একে একে মশলা দিয়ে দেবো। মশলায় ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ বাটা। তারপর হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নেড়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। গুঁড়ো মশলায় আপনার কাশ্মীরি গুঁড়ো ছিল, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপর দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দেব, যেহেতু শুকনো মশলা দিচ্ছি যাতে ধরে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। কষানোর পর তেজপাতাটা সত্যিই ভীষণ ভালো লাগছে দেখার মতো, উল্টে পাল্টে এদিক ওদিক চলে যাচ্ছে। তারপর দিলাম মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এরপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর টমেটোটা শেষে দিলাম, কারণ টমেটো নরম তো সহজেই গলে যায়, যার জন্য পরেই দিলাম মশলা দেওয়ার পর। তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর কষানোর পালা। নাড়াচাড়া ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ কষতে থাকবো। অনেকক্ষণ ধরেই কষেছিলাম, অল্প গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কষছিলাম। ঢাকা দিয়ে কষবেন, দেখবেন টেস্টটা একটু ভালো হয় খোলা কষার থেকে। তারপর নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আর একবার নাড়া দিয়ে দেবো। কষানোর পর দেখুন নাড়া দিয়ে আবার একবার ঢাকা দিয়েছিলাম মাঝখানে, ঢাকা দিয়ে আবার একবার তুলে আবার একবার নাড়লাম। ভালো লাগছে রান্না। মানে আমার চ্যানেলে চিকেন রান্না নেই, সেদিন কালকে দিয়েছিলাম মাটন রান্না, কিন্তু মাটনটা অন্ধকারে হয়েছিল, খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না, তবুও দিলাম, দেখবেন আপনারা। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলু ছাড়া অসম্পূর্ণ। আলু মানে এমনই আমার ফেভারিট। আলু ভাতেও আমার খেতে ভালো লাগে, সব রেসিপিতেই প্রায় আলু দিই, আলু ছাড়া রেসিপি কমই হয়। আলু দিয়ে পর নেড়ে নিলাম। তেজপাতাটাকে দেখুন, শুধু অনেকটা বড় তেজপাতাটা, সারাক্ষণ চোখে পড়ার মতো রয়েছে। এরপর কষানোর পর জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর খুলে আবার দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়েছিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। যখন গরম মশলা ধনেপাতা দেওয়া হয়, মানে গ্যাসটা বন্ধ করে দেওয়াই ভালো, কেননা তার ধনেপাতার যে ফ্লেভারটা কাঁচা সেটা থেকে যায়, ভালো লাগে গরম গরম। দেখুন বন্ধ করে দিয়েছি গ্যাসটা। তারপর ধনেপাতা আর গরম মশলা দিয়ে হালকা নেড়ে নামিয়ে দিলাম। আজকের চিকেন কেমন হলো জানাবেন। সকলকে নমস্কার।